হ্যালো এভরিওয়ান, চলে আসলাম লালন মেলার উঠে যাওয়ার পরে। আজকে লালন মেলা একেবারেই উঠে যাবে, মানে নিজ নিজ বাসায় সবার মতো সবাই চলে যাবে। তো ওই দিন আমি পৌঁছাইলাম, কারণ মেলা যে 3 দিন ছিল সেই 3 দিন প্রচুর পরিমাণে ভিড় ছিল আর প্রচুর ছেলে মানুষের আনাগোনা ছিল। তো ভাবলাম মেয়ে মানুষ হয়ে অত ভিড়ের ভিতর চাপাচাপি না করে মেলা তো আর সাথে সাথে উঠে যাবে না, মেলা ওঠার দিনই আমি যাব সকাল সকাল। দেখুন, চারিপাশে মেয়েদের আনাগোনাই বেশি দেখতে পাবেন আজকে। আজকে ধরতে গেলে মেয়েদের মেলা বলতে পারেন। এতদিন 3 দিন লালন মেলায় শুধু ছেলেদের জন্যই ছিল আমার মনে হয়। আমরা কুষ্টিয়ার বাসী, আর কুষ্টিয়ায় লালন শাহের মাজার, আর লালন মেলায় না গেলে হয়? তো আমার কিছু প্রয়োজনীয় কিছু জিনিস কেনার খুব ইচ্ছা ছিল, বলতে পারেন আমি একটু লোভে পড়েই চলে গেছি, কারণ লালন মেলায় খুবই সস্তায় অনেক কিছু পাওয়া যায়। তো দেখুন, অনেক আচারের দোকান বসছিল, বেশ কিছু দোকান কিন্তু অলরেডি উঠে গিয়েছিল, আপনারা চারপাশে দেখলেই বুঝতে পারবেন। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অবশ্য ভালো কিছু জিনিস 3 দিনে বিক্রি হয়ে গেছে। আজকে মেলা উঠে যাবে, তো সবাই গোছগাছ করছিল আর টুকিটাকি একটু কেনাবেচা করছিল। আর আমি মানুষের সংসারে যা জিনিস লাগে আমি ওইগুলো বেছে বেছে নিচ্ছিলাম, কারণ আমার কসমেটিক বলতে সব কিছুই আছে। তো ওইটা নিলাম। বাটিটা নেবার পর দূর থেকে লক্ষ্য করলাম এক কাকু এই ব্যান্ডগুলো বিক্রি করছে, সুন্দর সুন্দর ছোট ছোট ফুল দেওয়া। তো বেশ দেখে আমার বেশ ভালো লাগছিল, আর আমি মাথায় নিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগে। মাথায় নিয়ে দেখতে যেয়ে হয়েছে এক জ্বালা, আমার দুইটাই পছন্দ হয়ে গেছে, তো আমি দুইটাই নিয়েছি। আর দেখুন কত খাবারের দোকান ছিল, আজকে দোকান সব উঠে চলে যাবে। একটু কষ্ট লাগছে, তবে আচারগুলো ছিল কিন্তু প্রচণ্ড লোভনীয়। আমি ফোনে যা দেখাচ্ছি এটা অতটাও সুন্দর হয়নি, তবে হ্যাঁ, বাস্তবে এই আচারগুলো দেখলে জিহ্বা থেকে লালা পড়বে। যাই হোক, আমি অল্প একটু ট্রাই করেছিলাম। আর ওইখানকার আচারের ভিতরে চেরির আচারটা আমার একটু বেশি ভালো লেগেছে। আর প্রচুর পরিমাণে রোদ ছিল, তো রোদের কারণে আমি ভিডিও বানাইতেও আমার অনেক সমস্যা হচ্ছিল। আমি একটু কাঁকড়া কিনেছি, তারপরে মানে বলতে পারেন আমি তেমন কিছু কিনিনি, মানে ছোটোখাটো দু একটা জিনিস কেনার পরে আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম। তো এই তো আমার ছোট্ট একটি মিনি ব্লগ বলতে পারেন। আল্লাহ হাফেজ।